গোলকিপিং পজিশনে বেন্টু, লেফট ব্যাকে আরানা, রাইট ব্যাকে ওয়েসলি, সেন্টার ব্যাকে মার্কুইনহুস এবং মুরিল্লো, মিডফিল্ডে জোয়েলিংটন ও আন্দ্রে, প্লেমেকিং পজিশনে রাফিনহা, রাইট ব্যাকে রদ্রিগো, লেফট ব্যাকে ভিনিসিয়াস জুনিয়র এবং স্ট্রাইকার পজিশনে ম্যাথিউস কুনহা। এটি হতে যাচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের চূড়ান্ত একাদশ। এই একাদশ নিয়ে ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে আগামীকাল সকালে মাঠে নামবে, এটা একদম ফাইনাল। তো কনফার্ম এই একাদশে একটি পরিবর্তন এসেছে, সেটা হলো রাইট ব্যাকে সেভিনহুর পরিবর্তে রদ্রিগোকে আনা হয়েছে এবং স্ট্রাইকার পজিশনে রদ্রিগোর পরিবর্তে ম্যাথিউস কুনহাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিবর্তনটা আমার কাছে খুব পরিমাণে ভালো লেগেছে। একজন স্ট্রাইকার পজিশনে একজন স্ট্রাইকারকেই রাখা হয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন কথা হচ্ছে রাইট ব্যাক পজিশনে ওয়েসলি কেমন করবে, ওয়েসলিকে দিয়ে রাইট ব্যাক পজিশনে কতটুকু সাফল্য পাবে ব্রাজিল, এবং মিডফিল্ডে আন্দ্রে এবং জোয়েলিংটন এই দুইজন কতটুকু সফলতা এনে দিতে পারে, তাদেরকে কোন ট্যাকটিক্সে খেলা উচিত, কার কেমন রুল প্লে করা উচিত, এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কলম্বিয়ার বিপক্ষে ওয়েসলি 20 মিনিট পারফরমেন্স যদি দেখা হয়, দেখা যাবে যে ওয়েসলি রাইট ব্যাক থেকে সরাসরি অ্যাটাকে চলে যাচ্ছে। একজন রাইট ব্যাক হয়ে ফরওয়ার্ড বা যে আক্রমণ ভাগ আছে ওই আক্রমণ ভাগকে সহায়তা করছে, এটা কিন্তু ব্রাজিল ভক্তদের খুবই ভালো লেগেছে এবং এটা কিন্তু সত্যিকার অর্থেই খুব ভালো একটা দিক। কিন্তু ওয়েসলি যখন রাইট ব্যাক থেকে অ্যাটাকে চলে যাবে, তখন রাইট ব্যাকের যে ফাঁকা জায়গাটা থাকবে, তিনি তো বল নিয়ে একদম সরাসরি অ্যাটাকে চলে যায়। তো তিনি যখন রাইট ব্যাক থেকে অ্যাটাকে চলে যাবে, তখন কাউন্টার অ্যাটাক, আর্জেন্টিনা যখন কাউন্টার অ্যাটাকে আসবে, আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু খুবই শক্তিশালী, এটা মানতেই হবে। তো আর্জেন্টিনার ডিফেন্সটা যখন এটাকে প্রতিহত করবে, ওয়েসলি যখন অ্যাটাকে চলে যাবে, এটাকে যখন আর্জেন্টিনার ডিফেন্সটা প্রতিহত করার পর যখন তারা আবার কাউন্টার অ্যাটাকে চলে আসবে, তখন রাইট ব্যাকে ওয়েসলির যে ফাঁকা জায়গাটা, ওই ফাঁকা জায়গাটা কে পূরণ করবে, ওই গ্যাপটা কে পূরণ করবে? ওই গ্যাপটা কিন্তু যে মিডফিল্ডার জোয়েলিংটন বা আন্দ্রে আছে তাদেরকে পূরণ করতে হবে। তারা মিডফিল্ড থেকে ওই ওয়েসলির জায়গাটাকে ব্যাকআপ দিতে হবে, তাদেরকে এই ভূমিকাটা পালন করতে হবে। এখন ব্রাজিলের যে মিডফিল্ড জোয়েলিংটন এবং আন্দ্রে, তারা এই রুলটা প্লে করতে পারবে কিনা, এটা হচ্ছে এখন বড় প্রশ্ন। যেখানে আর্জেন্টিনাকে মিডফিল্ড স্পেশালিস্ট বলা হয়, তাদের মিডফিল্ডে আছে ডিফল, ম্যাক এলিস্টার এবং এনজো ফার্নান্দেজ। তো এই তিনজনের থ্রোই একদম মিডফিল্ডকে কন্ট্রোলে রাখে। আর্জেন্টিনাকে বলা যায় যে বা ধরা যায় যে আর্জেন্টিনা মিডফিল্ড কন্ট্রোলে রেখে মিডফিল্ডেই তারা খেলার গতিপথ তৈরি করে দেয়। আর্জেন্টিনা মিডফিল্ডে খেলার গতিপথ তৈরি করে দেয়। সেখানে ব্রাজিলের মিডফিল্ড মাত্র দুইজন, একজন হলো আন্দ্রে এবং জোয়েলিংটন। তো তাদেরকে কিন্তু মিডফিল্ড সামলাতে হবে এবং ওয়েসলি যখন আক্রমণে চলে যাবে, ওয়েসলি যখন অ্যাটাকে চলে যাবে, তখন ওয়েসলির ব্যাকআপ হিসেবে তাদেরকে খেলতে হবে এবং ওয়েসলির ব্যাকআপটা তাদেরকে দিতে হবে। এই ওয়েসলির ব্যাকআপটা যদি দিতে না পারে এই মিডফিল্ডাররা, তাহলে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের খুব বেশি পরিমাণে প্রস্তাতে হবে, খুব একটা প্রবলেমে পড়তে হবে। আর যদি ওয়েসলি যখন আক্রমণে চলে যাওয়ার পর আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাকগুলো ব্রাজিলের মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারে বা এই অ্যাটাকগুলো সামলাতে পারে, তাহলে এটা কিন্তু ব্রাজিলের জন্য খুব একটা সাফল্য এনে দেবে। তো এখন দেখার বিষয় দরিবালের প্ল্যান, এই প্ল্যান কতটুকু কাজে লাগে, ব্রাজিলের মিডফিল্ডরা কেমন করে। যদি ব্রাজিলের মিডফিল্ডরা ভালো করতে পারে, তাহলে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটি দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে এবং ব্রাজিল এই ম্যাচে ভালোই করবে। এখন এইটুকু মাঠে কতটুকু কাজে দেয় এই ট্যাকটিক্সটা, এটা এখন দেখার বিষয়।